যারা পাকিস্তানিদের সহায়তা করেছে, যারা মুক্তিযোদ্ধাদের বাড়িঘর চিনিয়ে দিয়েছে, পাক বাহিনীর দোষর ছিল, তারাও আজকে বলার চেষ্টা করে যে তাদেরও নাকি কন্ট্রিবিউশন ছিল। একদিন হয়তো বোঝা যাবে এরাই বোধহয় দেশটা স্বাধীন করেছে, সেই দিনও হয়তো আমাদের দেখতে হতে পারে। 1970-এ যে নির্বাচনটি হয়েছে সেটিও স্বায়ত্তশাসন অর্জনের জন্য পূর্ব পাকিস্তানের বাঙালিদের সেই সংগ্রামের প্রতিফলন ছিল। কিন্তু বর্বর পাক বাহিনী 25শে মার্চ তারিখে যখন সাধারণ মানুষের উপরে ট্যাঙ্ক, মেশিন গান, মর্টার নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, তখন এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে খুঁজে পাওয়া যায় নাই। প্রথম সুযোগেই তারা পাশের দেশে পালিয়ে গিয়েছে, দেশবাসীকে অরক্ষিত রেখে। বর্বর পাক বাহিনী সাধারণ মানুষের উপরে যে অত্যাচার, নিপীড়ন, গুলি করে ছাত্র, যুবক যাদেরকে যেইভাবে হত্যা করেছে, লোমহর্ষক সেই কাহিনী, প্রতিরোধ করার মতো কেউ ছিল না। এই দুঃসময়ে জনগণের পক্ষে হয়ে প্রতিরোধ করার জন্য এগিয়ে এসেছিলেন একজন সৈনিক, যার নাম মেজর জিয়াউর রহমান। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন তখন 5টি ক্যান্টনমেন্টে কর্মরত ছিল 71 সালে। প্রত্যেক ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা সবাই বাঙালি, অফিসারদের মধ্যে অর্ধেক পাঞ্জাবি, অর্ধেক বাঙালি থাকেন। প্রত্যেকটি ক্যান্টনমেন্টে বাঙালিরা স্বতঃস্ফূর্তভাবে বিদ্রোহ করেছে মা বোনের ইজ্জত রক্ষার্থে, পাক বাহিনীকে উচিত শিক্ষা দেওয়ার জন্যে, তাদের যে দানবীয় হত্যাকাণ্ডের প্রতিরোধ গড়ে তোলার জন্যে, যার নেতৃত্ব দিয়েছিলেন মেজর জিয়াউর রহমান। আমরা সবাই জানি 9 মাস যুদ্ধের পর দেশটি স্বাধীন হয়েছিল। এই যে মুক্তিযুদ্ধের ফলে দেশটা স্বাধীন হয়েছে, কারা করেছে এই মুক্তিযুদ্ধ? এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাদের জিজ্ঞেস করেন, তারা চুপ। মুক্তিযুদ্ধে তাদের তেমন কোনো অবদান নেই। মুক্তিযুদ্ধ করেছে বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর এর সাধারণ সৈনিকেরা, এবং তাদের আহ্বানে যোগ দিয়েছে হাজার হাজার ছাত্র যুবকের দল। দুঃসাহসী এইসব ছাত্ররা জীবনপণ করে লড়াই করেছেন। 71-এর মহান মুক্তিযুদ্ধ ছিল জাতীয় যুদ্ধ, গণযুদ্ধ। এটি আওয়ামী লীগের যুদ্ধ নয় মোটেই। এখনো তারা ভুল ধারণা দিতে চায়। All time Roma. Taste it, love it. যে আওয়ামী লীগই বোধহয় দেশটা স্বাধীন করেছে। কলকাতাতে 2টি অফিস ছিল আওয়ামী লীগের, একটি হলো 9 সার্কাস এভিনিউ, আর একটা হলো 8 থিয়েটার রোড। নামগুলো দেখেন, থিয়েটার আর সার্কাস। এই থিয়েটার সার্কাস দেখিয়ে তারা 9 মাস ভালোভাবেই কাটিয়েছে। রণাঙ্গনে যুদ্ধ করেছে এই দেশে গ্রাম অঞ্চলের সাধারণ যুবকেরা। আমি 800 সৈনিকের কমান্ডার ছিলাম, যার মধ্যে 600 ছিল ছাত্র। এই ছাত্রদেরকে আমি ভর্তি করেছিলাম। দুঃসাহসী এইসব ছাত্র, এর মধ্যে 100 জন সম্মুখ যুদ্ধে জীবন দিয়েছে। 71-এর যুদ্ধ ছিল সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা, সাম্য প্রতিষ্ঠার জন্য। দুঃখের বিষয়, দেশটি স্বাধীন হয়েছে 1972 সালে 16 ডিসেম্বরের 71-এর 16 ডিসেম্বরের পর থেকেই দুঃশাসনের শুরু হয়েছে। যেই স্বপ্ন ধারণ করে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়িত হতে পারেনি। নতুন এক ইতিহাস সবার সামনে নিয়ে এসেছে। এক ইতিহাস হলো যুদ্ধ করেছে আওয়ামী লীগ, দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ। আরেকটি কথা নতুন নতুন শোনা যাচ্ছে, যারা 1971-এ যারা পাক বাহিনীর সহযোগী ছিল, যারা পাকিস্তানিদের সহায়তা করেছে, যারা মুক্তিযোদ্ধাদের বাড়িঘর চিনিয়ে দিয়েছে, পাক বাহিনীর দোষর ছিল, তারাও আজকে বলার চেষ্টা করে যে তাদেরও নাকি কন্ট্রিবিউশন ছিল। একদিন হয়তো বোঝা যাবে এরাই বোধহয় দেশটা স্বাধীন করেছে, সেই দিনও হয়তো আমাদের দেখতে হতে পারে। আবার এদের মধ্যে কিছু কিছু ভেবেছে 5ই আগস্টের পর মুক্তিযোদ্ধারা শেষ, মুক্তিযুদ্ধের কাহিনীকে ভুলিয়ে দেওয়ার জন্য তাদের মধ্যে একটা চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। মুক্তিযুদ্ধ বিরাট এক বিশাল ক্যানভাসে রচিত হয়েছিল, সারা দেশবাসী, কোটি কোটি মানুষ তাতে অংশগ্রহণ করেছে। একটি রাজনৈতিক দল বা তাদের গুরুরা 2-4টি কথা বলেই এই মহান অর্জনকে ভুলিয়ে দিতে কখনোই সক্ষম হবে না।